নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের আজকের পর্বে 4.1 অনুশীলনীতে স্বাগতম। আজকে আমি সমাধান করব 4.1-এর 14 এবং 15 নং অঙ্ক। তাহলে আমরা দেখে নিচ্ছি 14 নঙ্গে কী আছে। 14 নঙ্গে আছে a to the power a by a to the power b whole to the power a plus b, x to the power b by x to the power c plus whole to the power b plus c into x to the power c by x to the power a equal 1। আমাদের বন্ধুরা আমাদের বলছে এই জায়গাটা সমান 1 দেখাতে। তাহলে আমাদের এই জায়গাটা সমান কি করতে হবে? 1 দেখাতে হবে। দেখো অঙ্কটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত ইজি। আমি তোমরা অত্যন্ত সহজভাবে এর সমাধান করে দিচ্ছি 1 মিনিটে। আমি এই জায়গাটা মুছে নিচ্ছি, কারণ আমি এইখানে এই বামপক্ষ লিখে দেব। এইখানে আমি বামপক্ষটা লিখে নিচ্ছি। তাহলে শুরু করছি আমি। বাম পক্ষ। আচ্ছা, আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি যদি দেশ বা দিকটি একই হয়, তাহলে যদি বাঁক থাকে তাহলে পাওয়ারটা কি হয়ে ওঠে? মাইনাস হয়ে ওঠে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এইখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপরে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি আছে। আমি তাই দিলাম, কারণ এটাও পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। পাওয়ারে আমার কি আছে? এই ব্র্যাকেট আছে মানে গুণ আছে। এই পাওয়ারের সাথে আমাকে এই পাওয়ারের গুণ করতে হবে। আর এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা দেশ যেহেতু এক, সেজন্য এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা আমার জাস্ট মাইনাস করে তুলব, আর কিছু না। তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। তাহলে এখানেও আমি তাই লিখব, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। আমার একটু ভুল হয়েছে ডাকটাতে, সরি। হোল টু দি পাওয়ার সি প্লাস এ। তাহলে আমার কি আছে? সি প্লাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। বন্ধুরা দেখো এই জায়গাতে আমি কি করেছি, আমার দিকটি বা দেশ একই থাকার কারণে আমি পাওয়ারে এখানে ভাগ থাকার কারণে এর সাথে বি মাইনাস করে তুলেছি। তারপরে এ প্লাস বি ছিল তাই দিছি। এইখানে আমার কোনো পরিবর্তন নেই, শুধু পরিবর্তনটা আছে বি মাইনাস সি। দেশটা একই রেখেছি, একটা দুইটা ছিল সেজন্য একই রকম, সেজন্য আমি একটা লিখতে পারি। তোমরা জানো, যারা আমি বলে রাখি, সূচক ও লগাদিরমের অঙ্ক খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা 4.1, আমি প্রতিটা পর্বেই বলি 4.1 এবং 4.2 তিনটা অনুশীলনী আছে, তা থেকে তোমরা একটা স্কিপ করতে পারো, একটা বলতে লাস্টেরটা। আমি বলবো কোনোটাই যেন না করো, তবু আমি বলতেছি এই 4.1 4.2 তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা এ থেকে কোনো অঙ্ক স্কিপ করবে না, কারণ তা থেকে তোমাদের সৃজনশীলও থাকবে আবার এমসিকিউ থাকবে। আচ্ছা ঠিক আছে, এইখানেও আমি তাই করেছি সবটা জায়গায়। আমি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। দেখো এখন এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা আমার গুণ আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ আছে, আবার এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ আছে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এ দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাস যে মাইনাস, বি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে বি স্কোয়ার। ঠিক তেমনি বি দ্বারা যদি আমি বিকে গুণ করি তাহলে বি স্কোয়ার প্লাসে মাইনাস যে মাইনাস সি স্কোয়ার। এক্স পাওয়ার হচ্ছে এক্স। সি দ্বারা যদি সিকে গুণ করি তাহলে সি স্কোয়ার প্লাসে মাইনাস যে মাইনাস এ স্কোয়ার। সরি, আমি খেয়াল করিনি, এই জায়গাটা দেখা যায়নি, আমি আবার পুনরায় করে দিচ্ছি এই জায়গাটা।
দেখো আমার এখানে দিকটি একই থাকার কারণে একটা দিকটি, সেজন্য আমি লিখলাম এক্স, এ দ্বারা আমি একে গুণ করছি এ স্কোয়ার প্লাস এ মাইনাস যে মাইনাস যে দি দ্বারা দিকে গুণ করলাম, দি দ্বারা দিকে দি স্কোয়ার। আবার লিখতে হবে আমাকে এক্স, তাহলে দেশটা হচ্ছে এক্স আর বি দ্বারা দিকে গুণ করব, কারণ এটা এটার সাথে গুণ আছে, দি স্কোয়ার প্লাস এ মাইনাস যে মাইনাস সি স্কোয়ার, সি দ্বারা সিকে গুণ করেছি। আবার কি করতে হবে দেখা যাচ্ছে, আবার আমি লিখে নিলাম এক্স দেশটা, তাহলে সি দ্বারা সিকে গুণ করব, সি স্কোয়ার প্লাস এ মাইনাস যে মাইনাস এ স্কোয়ার। এবার হচ্ছে দেখো বন্ধুরা আমাদের দেশ দেখো বন্ধুরা আমাদের দেশ কিন্তু একই, সেজন্য আমরা একটা দেশ লিখে নিতে পারি। আমরা জানি কোনো কিছু যদি গুণ হয় তাহলে তাকে কি আকারে লিখতে হয়। যদি এখন আমার এইটার সাথে এই দেশের সাথে এই দেশটা গুণ আছে, তার মানে সবটা পাওয়ার আমার যোগ হয়ে যাবে। তাহলে আমি এইখানে লিখতে পারি, লিখে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি বলছিলাম, এই দেশের সাথে কি আছে, গুণ আছে, সেজন্য আমি পাওয়ারটা কি করব, প্লাস করব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। জাস্ট এই জায়গাতেই প্লাসটা ব্যবহার করতে পারবো, বি স্কোয়ার সি স্কোয়ার, আবার একটা প্লাস ব্যবহার করছি, তাহলে যা ছিল আমি শুধু তাই লিখছি এ স্কোয়ার। এবার হচ্ছে আমরা প্লাসে মাইনাসে কাটাকুটি করব। দেখো এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে তাকে কি আমার জিরো। এক্স সমান সমান আমার কি আছে, এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে কি হয়, ওয়ান হয়, এর মান হয় ওয়ান। লগারিদমে এবং সূচকে আমরা জানি কোনো কিছুর মান যদি জিরো হয় তাহলে এর মান হয় ওয়ান। তাহলে আমরা ডানপক্ষে ছিল, আমাদের বলছিল বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে, তাহলে ডানপক্ষে আমাদের ওয়ান ছিল, তাহলে আমরা দেখাতে পেরেছি। অতএব তোমরা লিখে নিতে পারো, অতএব বাম পক্ষ সমান সমান পক্ষ। বন্ধুরা এবার আমরা 15 নং অঙ্কের সমাধান করব, যাতে তোমাদের সুবিধা হয় সেই সুবিধার্থে আমি অঙ্কটি করে নিয়েছি বোর্ডে। এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা অতি সহজ, কিন্তু একটু বড়, কোনো অসুবিধা নাই, কিন্তু অত্যন্ত সহজ। আমাদের বলছে বামপক্ষ সমান ডানপক্ষ, এটা হচ্ছে আমার ডাক অঙ্কের, আর বলছে বামপক্ষ সমান ডানপক্ষ ওয়ান দেখাতে। অঙ্কের শেষে আমাকে কি করতে হবে, ওয়ান দেখাতে হবে। তাহলে আমি ডানপক্ষটা মুছে নিলাম, হয়ে গেল আবার বামপক্ষ। তোমরা বামপক্ষটা তুলে নিবা। আচ্ছা আমার ডাক এই ছিল, যা আমি কিছু করব না, জাস্ট আমরা জানি সূচকের ক্ষেত্রে কি করতে হয়, যদি পাওয়ারে বেইজে একই হয় তাহলে একটা লিখলেই চলে, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমি এইখানে এর পাওয়ারের সাথে এক্স টু দি পাওয়ার ফির সাথে এক্স টু দি পাওয়ার কিউকে জাস্ট মাইনাস করে দিলাম, আর এই জায়গাটা যেমন ছিল আমি এমনই রাখলাম। পাওয়ারে গুণ আছে, পরে গুণ করতে হবে। আবার এটার ক্ষেত্রেও আমি তার পাওয়ারটারে এক্স, এই দুইটা এক্সের বদলে দিকতে একটাই লিখলাম, আর পাওয়ারের সাথে পাওয়ারে আমি কি করলাম, বিয়োগ করে দিলাম, যেহেতু এই ভাগ চিহ্নটা আছে, ভাগ আছে। তারপরে এই যে হোল টু দি পাওয়ারটারে আমি কি একই রাখলাম, কোনো টাচ করিনি, এই জায়গায় আমার কোনো কাজ নাই, জাস্ট আমি পাওয়ারটার সাথে পাওয়ারটা মাইনাস করে উপরে উঠালাম। এই বন্ধুরা দ্বিতীয় লাইনে আমার যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা হচ্ছে এই জায়গার সাথে এই জায়গাটা আমাকে গুণ আকারে আছে, গুণ করতে হবে। তাহলে ফির সাথে যদি তোমরা ফিকে গুণ করো তাহলে কি হবে,
ফি স্কোয়ার, ফির সাথে যদি তোমরা কিউকে গুণ করো, এটার আগেও প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ফি দ্বারা কিউকে গুণ করলে ফি কিউ, ফি দ্বারা যদি তোমরা আরকে গুণ করো, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাস যে মাইনাস, ফি দ্বারা আরকে গুণ করলে ফি আর, তারপরে আবার কিউ দ্বারা এই পুনরায় আবার বাকিটাকে গুণ করতে হবে। তাহলে আমরা করে নিচ্ছি কিউ দ্বারা ফিকে গুণ করলে ফি কিউ, কিউ দ্বারা কিউকে গুণ করলে কিউ স্কোয়ার, প্লাস মাইনাস যে প্লাসে মাইনাস যে মাইনাস, মাইনাস যে প্লাস, ফি দ্বারা আরকে গুণ করলে কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর। এবার হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, কিউ দ্বারা কিউকে গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর, কিউ দ্বারা ফিকে গুণ করলে প্লাসে মাইনাস যে মাইনাস ফি কিউ, আর দ্বারা ফিকে গুণ করলে ফি আর মাইনাস ফি আর দ্বারা আরকে গুণ করলে মাইনাস আর স্কোয়ার, আর দ্বারা মাইনাস ফিকে গুণ করলে মাইনাস যে প্লাস ফি আর। আশা করি তোমরা এই জায়গাটাও বুঝতে পারবা, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। আর দ্বারা আরকে গুণ করলে আর স্কোয়ার, আর দ্বারা ফিকে গুণ করলে ফি আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর, তাহলে মাইনাস ফি দ্বারা আরকে গুণ করলে ফি আর, মাইনাস ফি দ্বারা ফিকে গুণ করলে মাইনাস ফি স্কোয়ার, মাইনাস ফি দ্বারা মাইনাস কিউকে গুণ করলে মাইনাস যে প্লাস ফি কিউ। দ্বিতীয় লাইনে যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা একটু হালকা, আমার যা ছিল তাই। দেখো এইখানে প্লাসের ফি কিউ, এইখানে মাইনাসের ফি কিউটা জাস্ট বাদ দিয়ে যা ছিল আমি তাই লিখলাম। এইখানে হচ্ছে আমার এই লাইনে হচ্ছে প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা যায়, সেজন্য আমি এই দুইটা বাদ দিয়ে যা ছিল সবটা লিখলাম। এইখানে দেখো প্লাসের ফিয়ার, এইখানে দেখো মাইনাসের ফিয়ার, তাহলে মাইনাসের ফিয়ারটা বাদ দিয়ে আমি যা ছিল তাই লিখলাম। এইখানে আমার জায়গা নিচ্ছিল না, সেজন্য লাইনটা নিচু করে লিখছি। দেখো প্লাসে মাইনাসেই শুধু কাটা গেছে, আর কিছু না। এবার তৃতীয় লাইনে যে পরিবর্তনটা, আমি তৃতীয় লাইনে জাস্ট যা ছিল তাই লিখলাম। এইখানে খাটাকুটির পরে যা ছিল তাই লিখলাম, যা ছিল এইখানে ফিয়ার বাদ দেওয়ার পরে যা ছিল তাই লিখলাম। তোমরা সাজিয়েও লিখতে পারো, স্কোয়ারটা আনতে পারো সামনে, আর সাজিয়ে না লিখলে কোনো অসুবিধা নাই। তারপরে আমরা জানি দিকটি যদি গুণ থাকে, তাহলে এইখানে এক্স আছে, এইখানে ২০টা এক্স আছে, এইখানে এক্স আছে, তাহলে তিনটাই এক্স, তাহলে এইখানে ইন্টু আছে, কিন্তু এইখানেও ইন্টু আছে, তাহলে একটা দেশ লিখে আমি সবটা দেশকে কি করব, যোগ করব। যোগটা ব্যবহার করব কোন জায়গায়, জাস্ট এই জায়গায়, এখান থেকে এখানে লেখো, লেখার শেষে এই জায়গাতে এসে দেখো আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লিখছি, লেখার শেষে কি করছি, একটা যোগ চিহ্ন ব্যবহার করছি। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লিখলাম, লেখার পরে কি করলাম, আর একটা যোগ চিহ্ন ব্যবহার করে পাওয়ারটা যোগ করে দিলাম, জাস্ট এইখানেই খতম। এখন কি করব, আমরা প্লাস মাইনাস ক্যান্সেল করব। প্লাস মাইনাস দেখো এইখানে প্লাসের ফি স্কোয়ার আছে, তাহলে মাইনাসের ফি স্কোয়ার আর একটা আমাকে বাহির করতে হবে, এটা হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের ফি আর আছে, তাহলে প্লাসের ফি আর আমাকে বাহির করতে হবে, তাহলে প্লাসের ফি আর হচ্ছে এই, তারপরে মাইনাসের কিউ স্কোয়ার আছে, তাহলে প্লাসের কিউ স্কোয়ার আমাকে বাহির করতে হবে। এইখানে কিউ আর প্লাসের আছে, তাহলে মাইনাসের কিউ আর বাহির করতে হবে। এইখানে ফি কিউ প্লাসের মাইনাসের আছে, তাহলে আমাকে প্লাসের বাহির করতে হবে। এইখানে আর মাইনাসের আছে, তাহলে আমাকে প্লাসের বাহির করতে হবে, প্লাসে মাইনাসে সব ক্যান্সেল। তাহলে আমরা এক্সের উপরে কি পাচ্ছি, সমান সমান এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0, আমরা বাকি পর্বে কি শুনেছি জানি, আমরা যদি কোনো কিছুর উপরে পাওয়ার 0 হয় তাহলে এর মান হয় 1, তাহলে আমরা কি পেলাম 1। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটা একটু বড় ছিল, আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পারছো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর সকলের মঙ্গল কামনা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ। আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাও। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে তবুও জানাও। আর প্লিজ 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 আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।